আমরা এখন মৃত মহিলাকে কাফনের উপর রাখবো। الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আলহামদুলিল্লাহ আমরা গতদিন এখানে একজন মৃত পুরুষ ব্যক্তিকে কিভাবে কাফন পরানো হবে সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে একজন মৃত মহিলাকে কিভাবে কাফন পরাতে হয়। এ বিষয়ে আমাদের প্রথমে জেনে রাখা প্রয়োজন যে একজন মহিলাকে কাফন দেওয়ার ক্ষেত্রে 5টি কাপড় দেওয়া সুন্নত। কয়টা কাপড়? 5টি। পুরুষের জন্য আমরা পেয়েছিলাম 3টি, মহিলার জন্য 5টি। মহিলাকে 5 কাপড়ে কাফন দেওয়া সুন্নত। এর মধ্যে হলো কামিজ, খিমার, ইজার, লেফাফা, খিরকা। প্রথমে কি বলেছি? কামিজ, তারপর খিমার। খিমার বা উড়না, এটাকে আমরা সিরবন্দ বলে থাকি। এরপর ইজার, তারপর লেফাফা, তারপর খিরকা, যেটাকে আমরা সিনাবন বলে থাকি। কাফন বিছানোর ক্ষেত্রে আমরা প্রথমে সবার নিচে খিরকা বা সিনাবন্দ, এর উপরে লেফাফা, এর উপরে ইজার, এর উপরে কামিজ, আর কামিজের নিচে মাথার দিকে সামনে রাখা হবে খিমার বা ওড়না বা সিরবন, যেটাকে আমরা বলি। লেফাফার নিচে আমরা সবার নিচে সিনাবন্দের কথা বলেছি। অনেক সময় দেখা যায় যে সিনাবন কাপড় ছোট, নিচে থাকলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সিনাবনকে লেফাফার উপরেও দেওয়া যায়। সিনাবনকে লেফাফার উপরেও দেওয়া যায়। সিনাবন লেফাফার উপরে ইজারের নিচে দেওয়া যাবে। প্রথমে আমরা কাপড়গুলো বিছিয়ে রাখবো। সবার উপরে থাকবে কামিজ। আমরা মৃত মহিলাকে কামিজের মধ্যে এমন ভাবে রাখবো যেন কামিজের গলা মহিলার গলার মধ্যে প্রবেশ করে। এরপর আমরা মহিলার মাথার চুলকে 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করে ডান পাশের চুল ডান বুকের উপর এবং বাম পাশের চুল বাম বুকের উপর রাখবো। এরপর ওড়না দ্বারা মাথা ঢেকে ওড়নাকে বুকের 2 পাশে রাখবো, মানে বাম পাশকে ডান পাশে, বাম পাশে চুলের উপর রাখবো। এরপর আমরা ইজারের বাম পাশ তুলব, এরপর ডান পাশ তুলব। এরপর আমরা ইজারের নিচে যদি সিনাবন বিছিয়ে থাকি তাহলে সিনাবনদের বাম পাশ তুলব, তারপর ডান পাশ তুলব, এরপর লেফাফার বাম পাশ তুলব, তারপর ডান পাশ তুলব। মোটামুটি কিভাবে কাফন পরাতে হয় আমরা জেনে গেছি। যে প্রথমে আমরা 3টা সুতা 3 দিকে রাখবো। একটা সুতা মাথার দিকে, আরেকটা মধ্যখানে, আরেকটা পায়ের দিকে রাখবো, যাতে কাফন পরানোর পর বেঁধে রাখা যায়, যাতে কাফন খুলে না যায়। এরপর আমরা প্রথমে লেফাফা বিছাবো। লেফাফা হলো সবচেয়ে বড় কাপড়, যেটাকে আমরা চাদরও বলতে পারি। সবচেয়ে বড় চাদর যেটা, সেটা হলো লেফাফা। লেফাফার দৈর্ঘ্য হবে মৃত ব্যক্তির দৈর্ঘ্যের চেয়ে কিছুটা বেশি, আনুমানিক 1 হাত পরিমাণ বেশি হবে, যাতে লেফাফা মানে সব কাপড় পরানোর পর সামন দিকে এবং পিছন দিকে বেঁধে রাখা যায়। লেফাফা মৃত ব্যক্তির দৈর্ঘ্যের চেয়ে 1 হাত পরিমাণ
বেশি হবে। এরপর আমরা বিছাবো সিনাবন। সিনাবন্দের দৈর্ঘ্য হবে বগলের নিচ থেকে উরু পর্যন্ত। এরপর আমরা বিছাবো ইজার। ইজারের দৈর্ঘ্য হবে মাথার শেষ দিক মানে চুলের বরাবর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত। এরপর আমরা খিমার বা ওড়না মাথার সামন দিকে বিছিয়ে রাখবো। এর উপরে কামিজ বিছাবো। আমরা কাফনের কাপড়গুলো বিছালাম। সবার নিচে আমরা বিছিয়েছি লেফাফা, সবচেয়ে বড় চাদর যেটা। এর উপরে আমরা বিছিয়েছি সিনাবন্ধ। এর উপরে আমরা বিছিয়েছি ইজার। এর উপরে আমরা বিছিয়েছি ওড়না মাথার সামন দিকে, কামিজের নিচে পিঠের দিকে আমরা রেখে মাথার সামন দিকে রেখেছি ওড়না। এর উপর আমরা রেখেছি কামিজ। কামিজ বিছিয়ে কামিজের উপরের অংশ আমরা সামনের দিকে বাজ করে রাখবো। আমরা আগে বলেছি যে মহিলার কাফন মহিলাগণই পরাবেন। জানা না থাকলে যিনি জানেন এমন কারো কাছ থেকে জেনে নেবেন। যেহেতু আমাদের এখানে প্রশিক্ষণ, আমাদের আসাদে কেরাম দেখিয়ে দিবেন যে কিভাবে কাফন পরাতে হয়। আমরা এখন মৃত মহিলাকে কাফনের উপর রাখবো। এখন আমরা কামিজের উপরের অংশ মৃত মহিলার উপর ছড়িয়ে দিব। মহিলাকে গোসল দেওয়ার পর উপরে যে কাপড় চাদর বা যাই হোক রাখা হয়েছিল, আমরা সেই কাপড় আস্তে আস্তে পিছন দিক থেকে টেনে বের করব। উপরে রাখা কাপড় কামিজ পরানোর সাথে সাথে আস্তে আস্তে টেনে বের করাও যায়। আমরা মৃত মহিলাকে কামিজ পরালাম। এরপর মাথার চুলকে দুই ভাগ করে বুকের দুই পাশে রাখবো। ডান পাশের চুল বুকের ডান পাশে এবং বাম পাশের চুল বুকের বাম পাশে রাখবো। এরপর আমরা ওড়না পরাবো। মৃত মহিলার মাথার চুল ডেকে আমরা ওড়নাকে শরীরে বুকের দুই পাশে রাখবো। এমন ভাবে রাখবো যাতে চুল ঢেকে যায়। এরপর আমরা ইজারের বাম দিক তুলবো। এরপর ইজারের ডান দিক তুলবো। এরপর আমরা খিরকা বা সিনাবন্ধের বাম দিক তুলবো। এরপর ডান দিক তুলবো। এরপর লেফাফার বাম দিক তুলবো। এরপর ডান দিক তুলবো। প্রথমে আমরা যে রশি বিছিয়েছিলাম, কাফনের কাপড় যাতে খুলে না যায়, আমরা রশিগুলো বেঁধে নিব। তিন দিকে তিনটা, মাথার দিকে একটা, পায়ের দিকে একটা, মধ্যখানে একটা। যখন মৃত ব্যক্তি পুরুষ হন বা মহিলা হন, আমরা তাকে খাটিয়ার উপর রাখবো বা কাফন পরানোর জন্য রাখবো নির্দিষ্ট স্থানে। তখন আমরা কাফন বিছানোর পর
বেজোড় সংখ্যক বার 3 বার বা 5 বার আমরা ধুনা বা ধূপ দেব সুগন্ধির জন্য। আর মৃত ব্যক্তিকে কামিজের উপর রাখার পর পুরুষ হন মহিলা হন সেজদার স্থানগুলোতে সুগন্ধি বা আতর লাগাবো, যেমন কপাল, নাক, হাত, হাঁটু, এগুলোতে সেজদার স্থানগুলোতে আমরা সুগন্ধি লাগাবো। আমরা তো আজকে একজন মহিলাকে কিভাবে কাফন পরাতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। মহিলাকে খাটিয়ার উপর রাখার পর এর উপরে আমরা আলাদাভাবে একটা চাদর বা এরকম কিছু রাখবো যাতে মহিলার শরীর দেখা না যায়। জানাজার নামাজের ক্ষেত্রে অন্যান্য নামাজের ক্ষেত্রে যেসব শর্ত জানাজার নামাজের ক্ষেত্রেও সেগুলো শর্ত, যেমন পবিত্র হওয়া, শরীর পাক, জায়গা পাক, জামা পাক। এরপর ওয়াক্ত হওয়া, ওয়াক্তের বিষয়টা জানাজার নামাজের ক্ষেত্রে নির্ধারিত নয়। তো জানাজার নামাজের ক্ষেত্রে শর্ত হলো পবিত্রতা, শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া, জামা পাক হওয়া, 17 টাকা কিবলামুখী হওয়া, নিয়ত করা। এগুলো হলো বাইরের শর্ত। জানাজার নামাজের ভিতরে 2টা বিষয় ফরজ রুকন, এর মধ্যে একটা হলো 4 তাকবীর, আরেকটা হলো কিয়াম করা। কি কি? 4 তাকবীর এবং কিয়াম করা, 4 তাকবীর এবং কিয়াম করা। আর মৃত ব্যক্তির ক্ষেত্রে শর্ত হলো যে মৃত ব্যক্তি মুসলমান হওয়া, সুতরাং অমুসলমান ব্যক্তির জানাজা পড়া যাবে না। আরেকটা শর্ত হলো যে মৃত ব্যক্তি পবিত্র হওয়া, মানে গোসল দেওয়ার আগে মৃত ব্যক্তির জানাজা পড়া যাবে না। আরেকটা বিষয় হলো মৃত ব্যক্তি সামনে তাকা, সুতরাং গায়েবানা জানাজা হবে না। আমাদের মাযহাব মতো গায়েবানা জানাজা হবে না, মৃত ব্যক্তি সামনে তাকা লাগবে। নিয়ত করা, নিয়তের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা আবশ্যক নয়। নিয়ত করা ফরজ, কিন্তু মুখে উচ্চারণ করা ফরজ নয়। মুখে উচ্চারণ করা ফরজ নয়। আমরা যে মুখে মুখে উচ্চারণ করি নওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতুল জানাজাতি ফারদুল কিফায়াতি as-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম। যদি মৃত ব্যক্তি মহিলা হন তখন আমরা বলবো কি ওয়াদ-দুআউ লিহাযিহিল মাইয়িতি, ওয়াদ-দুআউ লিহাযিহিল মাইয়িতি। পুরুষ হলে আমরা বলবো ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত, আর মহিলা হলে বলবো ওয়াদ-দুআউ লিহাযিহিল মাইয়িত। নিয়ত করার পর আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব। এরপর আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, হুজুররা ওয়াজাল্লা সানাউকার কথা বলতেছেন। এ বিষয়ে ফিকহের কিতাবাতে যেটা বলা হয়েছে যে ওয়াজাল্লা সানাউকা যদি কেউ যোগ করতে পারেন। কেউ যোগ করলে নিষেধ করার প্রয়োজন নাই, আবার যোগ না করলেও অসুবিধা নাই। তখন আমরা পড়তে পারি যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়াজাল্লা সানাউক যোগ করা যেতে পারে, না করলেও কোনো অসুবিধা নাই। এরপর আমরা তাকবীর বলবো। জানাজার তাকবীরে শুধু প্রথম তাকবীরের সময় আমরা হাত উঠাবো, অন্যান্য তাকবীরের সময় হাত উঠানো নেই। এরপর আমরা দুরূদ শরীফ পড়বো। এক্ষেত্রে দুরূদে ইব্রাহিমী হলো উত্তম। আমরা পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আমরা আবার তাকবীর বলবো। এরপর আমরা পড়বো দোয়া, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এরপর আমরা চতুর্থ তাকবীর দেব। এরপর ডান দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমরা বাম দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের হাত বাঁধা থাকে নামাজ অবস্থায়, আমরা যখন দুই সালাম শেষ করব তখন একসাথে আমরা দুই হাত ছাড়বো। জানাজার নামাজের ক্ষেত্রে যদি মৃত ব্যক্তি শিশু হন, মৃত ব্যক্তি যদি শিশু হন, তখন আমরা শেষ দোয়ার ক্ষেত্রে অন্য দোয়া পড়বো, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। যদি এই শিশু মহিলা হন তখন আমরা পড়বো, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতা ওয়াজআলহা লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফা। এখানে মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলে আমরা দোয়া ভিন্ন পড়ব, শিশু হলে দোয়া ভিন্ন পড়ব। আমরা প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দোয়া পড়েছি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মৃত মহিলাকে কাফন পরিয়েছি, সুতরাং এখন মৃত মহিলার জানাজা হবে। প্রশিক্ষণের জন্য আমাদের ইমাম সাহেব সবগুলো পড়বেন উচ্চস্বরে। ইমাম সাহেব তাকবীর উচ্চস্বরে বলবেন, মুক্তাদিগণ তাকবীর আস্তে আস্তে বলবেন। আমরা এখন প্রশিক্ষণের জন্য তাকবীরও আমরা উচ্চস্বরে বলবো, ইমাম সাহেবের সাথে আমরাও তাকবীর উচ্চস্বরে বলবো শিক্ষার জন্য। নতুবা অন্যান্য সময় যখন নামাজে আমরা যাব, শুধু ইমাম সাহেব উচ্চস্বরে তাকবীর বলবেন, আমরা আস্তে আস্তে তাকবীর বলবো। الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. জানাজার নামাজে শুধু ইমাম সাহেব তাকবীর উচ্চস্বরে বলবেন, অন্যান্য সানা দরুদ দোয়া আস্তে আস্তে বলবেন। আমরা প্রশিক্ষণের জন্য আজকে সবগুলো উচ্চস্বরে বলেছি।